হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রিপোজিশনের আরেকটি ক্লাস করব। শুরুতেই স্পিক ইল অব সামওয়ান, অপ্রীতিকর কথা, অর্থাৎ কারো বিষয়ে নিন্দা করে কিছু বলাকে স্পিক ইল অব সামওয়ান বলে। উদাহরণ এ নাম্বারে বলা হচ্ছে, উই শুড নট স্পিক ইল অব দ্য ডেড। ডেড মানে যারা মৃতদেরকে বলা হচ্ছে, যারা এখন পর্যন্ত মারা গেছে, অর্থাৎ মৃতদের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে? উই শুড নট স্পিক ইল অব দ্য ডেড, অর্থাৎ মৃত ব্যক্তিদের সম্পর্কে আমাদের নিন্দা করা উচিত নয় বা অপ্রীতিকর কিছু বলা উচিত নয়। বি নম্বরে বলা হচ্ছে, স্পিকিং ইল অব আদার্স ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। অন্যের ব্যাপারে মন্দ কথা বলা বা খারাপ কথা বলা বা অপ্রীতিকর কথা বলা হচ্ছে মানুষের একটি খারাপ ধরনের প্রবণতা। ইন্ডালজ ইন মানে পছন্দ করা, অর্থাৎ যখন তুমি ইন্ডালজ ইন সামথিং, তখন তুমি নিজেকে ওই বিষয়ে কাজ করার অনুমতি দাও এবং পছন্দ মতো নিজের কাজ করো। এ নম্বরে বলা হচ্ছে, উই ওয়েন্ট টু প্লেগ্রাউন্ড টু ইন্ডালজ ইন প্লে, অর্থাৎ তারা খেলতে প্লেগ্রাউন্ডে গেল, তারা খেলতে খেলার মাঠে গেল। বি নম্বরে বলা হচ্ছে, অর্থাৎ খেলার মাঠে খেলা করা, তার পছন্দ মতো খেলার মতো মাঠে খেলা করার জন্য সে গেল। দিস হ্যাবিট টেম্পট ওয়ান টু ইন্ডালজ ইন এ নেগেটিভ থট, অর্থাৎ বলছে এই ধরনের অভ্যাস একজনকে নেতিবাচক চিন্তায় প্রলুব্ধ হতে বা নেতিবাচক চিন্তায় প্ররোচিত করে, অর্থাৎ নেতিবাচক চিন্তা করতে প্রলুব্ধ করে, অর্থাৎ তার ভিতরে নেতিবাচক চিন্তার মনোভাবটা জায়গায় তুলতে প্ররোচিত করে এই হ্যাবিট। ইনটু অবস্থার পরিবর্তন দেখানো, অর্থাৎ যখন কোনো কিছু পরিবর্তিত হয় তখন তার একটা নতুন রূপ থাকে, আর সেই নতুন রূপ ইনটু এর মাধ্যমে দেখানো হয়। এ নম্বরে বলা হচ্ছে, দ্য ওল্ড ম্যান ফেল ইনটু ডিপ স্লিপ। ওল্ড ম্যান গভীর ঘুমে পতিত হলো, অর্থাৎ সে গভীর ঘুমে পতিত হওয়া বা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ার আগে ওল্ড ম্যানটি জেগেছিল, আর এখানে ইনটুর মাধ্যমে অবস্থার পরিবর্তন দেখানো হচ্ছে, সে জেগে থেকে গভীর ঘুমে পতিত হলো। বি নম্বরে বলা হচ্ছে, কাট দিস ম্যাঙ্গো ইনটু পিসেস, অর্থাৎ এই ম্যাঙ্গোটা কাটতে বলছে টুকরো টুকরো করে, অর্থাৎ সে ইনটুর আগে আস্ত একটা ম্যাঙ্গো অবস্থায় আছে এবং ইনটুর পরে সেই ম্যাঙ্গো টুকরো টুকরো অবস্থায় পরিবর্তিত করা হচ্ছে, আর ইনটুর মাধ্যমে অবস্থার পরিবর্তন দেখানো হচ্ছে। টেক পিটি অন সামওয়ান, দুঃখ অনুভব করা ও সাহায্য করা, অর্থাৎ তুমি যদি কারো প্রতি টেক পিটি অন হও, তাহলে তুমি তার প্রতি দুঃখবোধ করো এবং তাকে সাহায্য করো যাতে সে সমস্যামুক্ত হয়। এ নম্বর উদাহরণে বলা হচ্ছে, শি ওয়াজ এক্সপেক্টিং হেল্প, সে সাহায্য প্রত্যাশা করছিল, বাট নো ওয়ান টেক পিটি অন হার, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি, তার প্রতি দুঃখ অনুভব করেনি এবং সাহায্য করেনি। বি নম্বরে বলা হচ্ছে, গড টুক পিটি অন হিম, আল্লাহ তার প্রতি দুঃখ অনুভব করলো এবং সাহায্য করলো, অর্থাৎ গড টুক পিটি অন হিম। অ্যাট ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া। এছাড়া অ্যাট এর পরের বিষয়টি ব্যক্তিকে বিস্মিত বা সারপ্রাইজ করে। এখানে উদাহরণে বলা হচ্ছে, এক নম্বর উদাহরণে বলা হচ্ছে, উই ওয়ান্ডার অ্যাট নকশিকাতাস মোটিভ মানে নকশা। নকশিকাতার মোটিভ আমাদেরকে বিস্মিত করে। এখানে অ্যাটের পরে ওয়ান্ডারের পরে অ্যাট এবং অ্যাটের পরে যে অংশটি থাকে সেটা এই বিস্মিত করার কাজটি করে, অর্থাৎ হচ্ছে এখানে আমরা বিস্মিত হচ্ছি এবং আমাদের বিস্মিত করছে নকশিকাতাস মোটিভ।
বি নম্বরে বলা হচ্ছে উই ওয়ান্ডার্ড অ্যাট দেয়ার স্টুপিডিটি। তাদের বোকামি আমাদেরকে বিস্মিত করেছিল, অর্থাৎ আমরা তাদের বোকামি দেখে বিস্মিত হয়েছিলাম। ফ্রম স্থান থেকে, দ্য ডেড আলবাট্রস ফেল ফ্রম হিজ নেক ইন্টু দ্য সি। স্থান থেকে অর্থ হচ্ছে ফ্রম স্থান থেকে, ডেড আলবাট্রস ফেল ফ্রম স্থান থেকে, কোথা থেকে পড়লো? স্নেক, এই নেক থেকে অর্থাৎ তার ঘাট থেকে পড়লো, ইন্টু দ্য সি সাগরের ভিতরে পড়লো তার ঘাট থেকে। দ্য ডেড আলবাট্রস ফেল ফ্রম স্নেক ইন্টু দ্য সি, মৃত আলবাট্রসটি তার ঘাট থেকে সমুদ্রের ভিতরে পড়লো। এখানে এই আলবাট্রস পড়লো কোথা থেকে? ফ্রম দ্বারা প্রকাশ হচ্ছে, স্থান প্রকাশ করেছে কোন স্থান থেকে পড়েছে, ফ্রম হিজ নেক তার ঘাট থেকে পড়লো। বি নম্বরে বলা হচ্ছে শি বিগেন টু রিড ফ্রম ফার্স্ট পেজ অফ হার বুক। এখানে বলা হচ্ছে সে শুরু করলো, কোথা থেকে শুরু করলো? ফ্রম ফার্স্ট পেজ অফ হার বুক, তার বইয়ের প্রথম পেজ থেকে সে শুরু করলো, পড়া শুরু করলো, অর্থাৎ তার পড়ার শুরুর স্থানটি হচ্ছে ফার্স্ট পেজ অফ হার বুক, তার বইয়ের প্রথম পেজ থেকে সে পড়া শুরু করলো, অর্থাৎ তার পড়া শুরু করার স্থানটি হচ্ছে প্রথম পেজ। রিলিভড সামওয়ান অফ সামথিং, ভারামুক্ত করা, অর্থাৎ কোনো ব্যক্তির কাছ থেকে কিছু নিয়ে যাওয়া, ব্যক্তিকে ভদ্রভাবে সাহায্য করতে, যাতে করে ওই ব্যক্তির বোঝা হালকা হয় এবং এই স্ট্রাকচার এ ব্যক্তি ও বস্তুর মাঝে অফ বসে। অর্থাৎ যদি কোথাও দেখতে পাও তোমরা রিলিভ আছে, তারপরে কোনো ব্যক্তি আছে, তারপরে বস্তু আছে, সেক্ষেত্রে তোমরা ওই ব্যক্তি ও বস্তুর মাঝখানে অফ ব্যবহার করবে। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো পরিষ্কার হওয়া যাক। এ নাম্বার উদাহরণে বলা হয়েছে ডিপ স্লিপ রিলিভড দ্য ওল্ড ম্যান অফ হিজ সাফারিং। গভীর ঘুম বয়স্ক ব্যক্তিকে তার ভোগান্তি থেকে মুক্তি দিয়েছিল, তার ভোগান্তি মুক্তি করেছিল। অর্থাৎ এই ডিপ স্লিপ ওল্ড ম্যানের কাছ থেকে তার সকল সাফারিংটা নিয়ে গেল, অর্থাৎ তাকে মুক্ত করলো এই সাফারিং থেকে। তাহলে এখানে রিলিভড আছে, তারপরে ব্যক্তি সামওয়ান অর্থাৎ ওল্ড ম্যান আছে, তারপরে গ্যাপ ধরলাম, তারপরে সামথিং সাফারিং আছে। তাহলে দুটার মাঝখানে রিলিভ আছে, তারপরে ব্যক্তি আছে, তারপরে বস্তু আছে, তার মাঝখানে কি হবে? অফ হবে। বি নাম্বার উদাহরণে বলা হয়েছে হি ডিড সাম ওয়ার্ক অ্যান্ড রিলিভড হার অফ এক্সট্রা ওয়ার্ক। সে কিছু কাজ করলো, বোঝা যাচ্ছে তার পক্ষ থেকে, এবং রিলিভড হার অফ এক্সট্রা ওয়ার্ক, তাকে তার অতিরিক্ত কাজ থেকে তাকে মুক্ত করলো। এখানে রিলিভড আছে, তারপরে এখানে সামওয়ান আছে, তারপরে এখানে সামথিং এক্সট্রা ওয়ার্ক আছে। তাহলে পরে রিলিভড সামওয়ান অফ সামথিং, রিলিভ সামওয়ান অফ সামথিং, এভাবে বসে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।